আর্ট অ্যান্ড ক্রাফট চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা একটি সুন্দর গ্রামের দৃশ্য রং করব, আর এই জন্য আমি প্রথমে দৃশ্যটি এঁকে নিয়েছি। আমরা প্রথমে আকাশ থেকে কালার শুরু করব, অর্থাৎ সবসময় উপর থেকে কালার করলে ভালো হয়, কারণ নিচে থেকে কালার করলে কালারটি বারবার হাতে অথবা অন্য কোথাও লেগে কালারটি নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা প্রথমে উপর থেকে কালার শুরু করব। আমরা গাছে 3টে কালার দিব। নিচে দিব ডার্ক গ্রিন, মাঝখানে লাইট গ্রিন এবং উপরে ইয়েলো কালার। আমরা প্রথমত এই 3টে কালার দিয়ে গাছ কালার করে থাকি। গাছে অনেক ধরনের কালার হয়, প্রয়োজন বিশেষ বিভিন্ন কালার ব্যবহার করা যেতে পারে। আমরা দূরের গ্রামটি একটু ডার্ক গ্রিন অথবা একটু অন্য রকমের গ্রিন ব্যবহার করব, যেন গাছের সঙ্গে না মিশে যায়। প্যাস্টেল কালার করার সময় আমরা যদি একটু টিস্যু পেপার বা অন্য কিছু দিয়ে সুন্দর করে মিশিয়ে দিই, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়। আমরা ল্যান্ডে অর্থাৎ ফসলের মাঠে আমরা গাছের মতো করে 3টে কালার ব্যবহার করব। নিচে ডার্ক এবং উপরে লাইট, মাঝখানে একটা লাইট গ্রিন থাকতে পারে। আমরা ছবি আঁকার ক্ষেত্রে ড্রয়িং এবং ড্রয়িং পার্সপেক্টিভ এই জিনিসটি সবসময় মনে রাখি, কিন্তু রং করার সময় আমরা রঙের যে একটা পার্সপেক্টিভ থাকে সেটি আমরা ভুলে যাই। রং করার ক্ষেত্রে কাছের একটু ডার্ক রং হয়, কারণ দূরে এবং কাছে বোঝানোর জন্য এই কালার পার্সপেক্টিভের কারণে দূরে লাইট এবং কাছে ডার্ক গ্রিন বা যে কালারটি ব্যবহার করে না কেন সেটির ডার্ক এবং লাইট এই দুটো সমানভাবে ঠিক রাখতে হবে, যেন ছবিটি দেখে মনে হয় এটি অনেক দূরের চলে গেছে বা অনেক দূরে গ্রামটি আছে বা অনেক দূরে মানুষটি আছে ইত্যাদি। আমরা ছবির ক্ষেত্রে সবথেকে কাছে ধরে নিই উপরের আকাশ এবং নিচের ল্যান্ড। এই জন্য আকাশে রং করার সময় উপরে একটু ডার্ক কালার ব্যবহার করতে হয়। সেটি ব্লু হইতে পারে, রেড হইতে পারে, অরেঞ্জ হইতে পারে, ইয়েলো ইত্যাদি, যেটি হোক না কেন উপরে একটু সেটের লাইট এবং ডার্ক ঠিক রেখে দিতে হবে। উপরের দিকে অবশ্যই ডার্ক থাকবে, নিচের দিকে লাইট থাকবে। মনে রাখতে হবে দূরের গ্রামের সঙ্গে যে আকাশটি মিশে আছে সেটি হচ্ছে দূরের আকাশ। তাহলে কালার পার্সপেক্টিভের কারণে আমাদের দূরে যেটা থাকবে সেটি হচ্ছে লাইট এবং কাছে যেটি থাকবে সেটি ডার্ক। একইভাবে মাঠ রং করার সময় আমরা দূরের সঙ্গে যে মাঠটি মিশে আছে সেটি হবে লাইট এবং কাছেরটি হবে ডার্ক। আমরা রাস্তা রং করার সময় আমরা এটি অবশ্যই মনে রাখব যে দূরে গ্রামের সঙ্গে যে রাস্তাটি মিশে আছে সেখানে হবে লাইট কালার এবং কাছে যেটা আছে সেটি ডার্ক কালার। আমরা অনেক ধরনের ছবি দেখি, রেড, ইয়েলো, ব্ল্যাক, অরেঞ্জ ইত্যাদি। এই সমস্ত ছবিতে কোনো কালার পার্সপেক্টিভ থাকে না, এটি শুধু ছবি। আমরা এখন রাস্তায় কালার দেব, এই জন্য আমরা একটু ব্রাউনটিকে সামনের দিকে হালকা করে দিয়ে নিয়েছি। এরপরে আমরা একটু
লাইট অ্যাশ কালার বা গ্রে কালার ব্যবহার করব। এই ব্রাউন কালারটির কারণে কাছে একটু ডার্ক মনে হবে। আমরা এখন টিস্যু দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আমরা এখন পানিতে কালার করব, অর্থাৎ নদীতে। এই জন্য আমরা প্রথমে উপরে লাইট ব্লু ব্যবহার করলাম, এখন নিচে ডার্ক ব্লু। দেখুন পানিটি কালার পার্সপেক্টিভের কারণে কত সুন্দর দেখা যাচ্ছে এবং কত দূরে চলে গেছে। আমাদের রং সব জায়গায় শেষ হলে আমরা একটু ডার্ক কালার দিয়ে এটাকে আউটলাইন করে দিতে পারি। প্যাস্টেল কালার একটু বাইরে চলে যায় ড্রয়িংয়ের, সেজন্য আমরা পরে বর্ডার দিয়ে এই ড্রয়িংটিকে আরেকবার ঠিক করে নিতে পারি। আর ফসলের মাঠ এটা বোঝানোর জন্য আমরা যে কালারটি ব্যবহার করেছি তার থেকে একটা ডার্ক কালার নিয়ে আমরা ছোট ছোট করে ঘাস অথবা গাছ ইত্যাদি এঁকে নিতে পারি। বন্ধুরা, আজকের এই দৃশ্যটি যদি ভালো লেগে থাকে তাহলে সাথেই থাকবেন। ধন্যবাদ। আর নতুন নতুন ছবির জন্য কমেন্টসে লিখুন কোন ধরনের ছবি আপনার পছন্দ বা কী ছবি চান। ধন্যবাদ।